নমস্কার, আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। আমরা তো এসেছিলাম পুরী বেড়াতে। আমার আগের ব্লগে আপনারা দেখেছেন। তো দুদিন ধরে আমি আর ব্লগ দিতে পারিনি, কারণ পুরীতেই তো ছিলাম, আর সেখানে একটু নেটওয়ার্কের প্রবলেমও ছিল, আর তাই জন্য দুদিন ভিডিও দেওয়াও হয়নি। আর আমার এই ব্লগটা হলো পুরী দ্বিতীয় দিন, মানে দ্বিতীয় দিন আমরা যেইভাবে কাটালাম। তো সকালবেলা এইসব বাজার দোকান করা হয়েছে, আমরা তো রান্না করেই খাচ্ছিলাম। তো বাজার দোকান করে এনে আর এই সকাল সকাল রান্না বসিয়ে দেওয়া হয়েছে। সবাই মিলে হাতাহাতি করে রান্না করছিলাম। দিদি ছিল, আমি ছিলাম, তো মাও জোগাড় করে দিচ্ছিল, আর তার সঙ্গে তো আমাদের জামাইবাবুও ছিল। এই আমি এসব ভিডিও করতে দিই না, এই আমি আমার ফ্যামিলি নিয়ে এসেছি ভাই। আমরা এখানে এই রান্না করে একটু রান্না করে খাবো। মাছ এইসব সবজি হয়ে গেছে, রান্না করবো। জামাইবাবু হয়ে আমি বড় জামাইবাবু, আমার উপরে দায়িত্ব দিয়েছে রান্নাটা আপনি করে খাওয়াবেন। ওই জন্য আমি বাধ্য হয়েছি রান্নাটা করে খাওয়াবো। এটাই আমার ওদের কাছে আমার হচ্ছে অনুরোধ। ওরা আমাকে অনুরোধ করেছে, আমি যেরকম পারি সেরকম করে খাওয়াবো, কাঁচা হোক কম হোক যা হোক। জামাইবাবু দারুণ রান্না করে খাওয়ায়। এটা আমার শালি হয় বলে বলছে, অন্য লোকেরা কিন্তু বলবে না, যেটা এখন আমরা না। আমার শালি হয়, ওরা আমাকে সাপোর্ট করে, আমাকে ওরা ভালোবাসে, ওই জন্য বলছে বলছে জানেন। আর এইভাবেই আমরা প্রথমে তো রান্না করছিলাম, তারপরে জামাইবাবু এসেই রান্না জোগাড় করে সমস্ত রান্নাটা জামাইবাবুই করেছিল শেষ পর্যন্ত। আর ওই যে কিছু কথা বলছিল, আর তারপরেই আমরা রেডি হয়ে গেছিলাম সি বিচে যাবো বলে। সকালের দিকে আর সেইভাবে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, তাড়াতাড়ি করে রান্নাটাই করে নিয়েছিলাম। আর এই তো এখন এই মুহূর্তে একটুখানি স্নান করতে যাচ্ছি সমুদ্রে, আর তারপরে এসে খাওয়া দাওয়া করি বেরোবো। আজকে কিছু ঘুরতে যাওয়ার আছে। প্রথম দিন এসে তো আমরা 3 বোন মিলে খুবই হোড়াহুড়ি করেছি জলেতে। তো আজকে সবাই মিলে যাচ্ছি, মানে 4 বোন, 4 বোনের বর, ছেলে মেয়ে সবাই মিলেই এসে পৌঁছেছি। আর এই যে সেখানে আগে একটু বসা হয়েছিল, আর তারপরেই আমরা সমুদ্রে নেমেছিলাম। আর আজকে কাকা কাকিমাও এসেছে, তবে কাকা কাকিমা আর জলে নামেনি, ওনারা এখানেই বসেছিল। তবে কাকিমা নেমেছিল আমাদের সাথে একটু। আর এত রোদ্দুরে যে এসেছি সেটা কিছু মনেই হচ্ছে না যে এত গরম বা রোদের তাপ কিছুই নেই। এখানে বেশ একটা ঠান্ডা আবহাওয়া, আর খুব ভালোই তো লাগছিল। আর জলটা দেখে মনে হচ্ছে যে কখন এই জলে নামবো। তো আমরা নাবার আগে কাকিমা, মা, একটু দিদি আর আমার মেয়ে মিলে জলে নেমেছিল। তারপরে ওদেরকে তুলে দিয়ে আমরা সবাই মিলে স্নান করে এসে এই মুহূর্তে খাওয়া দাওয়া সেরে আর এই যে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি। আজকে কিছু এই যে সাইট সিন আছে সেগুলো দেখতে যাব বলে। এখানে টোটোওয়ালাদের বললেই ওনারা নিয়ে যায়। যেমন একদিকে বললো 4টে দেখার জিনিস আছে, আর একদিকে আছে 3টে দেখার জিনিস। তো 4টে দেখার জিনিসের মধ্যে ছিল ওই যে জগন্নাথের মাসির বাড়ি, পিসির বাড়ি। ওগুলো নাকি ওই করোনার সময় থেকে সেই যা বন্ধ করেছে, সেগুলো আর এখনও খোলা হয়নি, তাই আমরা সেই দিকটায় যাওয়া হয়নি, এই দিকটাই এসেছি। এদিকে প্রথমে একটা বিপত্তারিণী মন্দির ছিল, আর এই মন্দিরটা ঘুরে তারপরে আমরা গেছিলাম একটা গুপ্ত বৃন্দাবন বলে জায়গা আছে সেখানেই। আর বৃন্দাবনের মতন যেটা আছে সেটা সব কিছুরই কৃষ্ণের, মানে কৃষ্ণেরই যেমন ছিল সব কিছু নীলা খেলা সেই সবই রয়েছে। তো সেটাই এখন আমরা দেখতে বেরিয়েছি। খুব বেশি দূরে নয় কিন্তু, মানে একটুখানি করে আসলে একটা সাইট সিন এসে যাচ্ছে। তো ওই মন্দিরটা থেকে বেরিয়ে এখানে আবার 10-15 মিনিট আসার পরে আমরা এই তো গুপ্ত বৃন্দাবন পৌঁছেও গেছি। আর এখানটা অনেক কিছুই দেখার আছে, তো এখানটা ঘুরতে একটু সময় লাগবে, কারণ এই জায়গাটা অনেকটা বড় নিয়ে। তো সব কিছু ঘুরে ঘুরে দেখতে আমাদের মিনিমাম এখানে আধ ঘন্টা, 1.5 ঘন্টার মতো সময় লেগেছে। তাহলে চলুন এর ভেতরে কি আছে সেগুলোই একটু দেখে নেওয়া যায়। প্রথমে এই যে ঢুকতেই একটা গণেশের মূর্তি, তারপরে এখানে একটা জগন্নাথেরও মূর্তি, আর তারপরে ভেতরে ছিল একটা রাধাকৃষ্ণের মন্দির। আর এখানে পরিবেশটা খারাপ নয়, বেশ সুন্দর একটা শান্ত পরিবেশ, সব কিছুই ঠাকুরের, মানে কৃষ্ণেরই যা কিছু। তো এইসবই আমরা বেশ কিছুক্ষণ ধরে ঘুরে টুরে দেখছিলাম। আর এই তো এর মধ্যে আমরা এই যে রাধাকৃষ্ণের মন্দিরটাতেই চলে এসেছি। বেশ সুন্দর রাধাকৃষ্ণের ভেতরের মন্দিরটা, আর ওই যে ভেতরের রাধাকৃষ্ণের রয়েছে, আর বাইরে সব কিছু বেশ মূর্তি রয়েছে। তো ওইখান থেকে বেরিয়ে আবার এই যে চারিপাশটা, আগে এই জায়গাগুলো রেলিং দেওয়া ছিল না, এখন দেখছি ঘিরে দিয়েছে। এর আগে আমরা বেশ অনেক বছর আগেই এসেছিলাম এখানে ঘুরতে, তো তখন এইগুলো সব ঘেরা ছিল না, এখন দেখছি সব ঘিরে দিয়েছে। এই জায়গাটাতে কিছু হরিণের মূর্তি রয়েছে, রাধাকৃষ্ণও বসে আছে, মানে এই সবই রয়েছিল। আর তারপর এখান থেকে বেরিয়ে আমরা আবার ওদিকটাতে গেছিলাম, ওইদিকে তো বেশ অনেক কিছুই রয়েছে।
এই জায়গার মূর্তিগুলো হলো মহাপ্রভু বসে আছে, আর সেখানে সবাই মিলে বসে তাকে ঘিরে হরিনাম করছে, গান হচ্ছে, এইসবই রয়েছে এই জায়গাটায়। তারপরে ঘুরতে ঘুরতে একদিকটা এসে দেখছি এইরকম রাধাকৃষ্ণ দাঁড়িয়ে আছে, দেখতে তো ভীষণ সুন্দর লাগছিল। আর এই পাশটায় দেখছি একটা পুকুরের মধ্যে পঞ্চমুখী সাপের মধ্যে নারায়ণ আর লক্ষ্মী বসে রয়েছে। তো সব কিছু দেখতে দেখতে দেখলাম এখানে একটা জিরাফও রয়েছে। প্রথমে তো আমি ভেবেছিলাম যেটা সত্যি সত্যি দাঁড়িয়ে আছে বোধহয়। তো যাই হোক, সব কিছু দেখে টেকে আমরা আবার একদিকে চলে গেলাম, সেখানে একটা বড় করে মহাপ্রভু রয়েছে। আর এখানটায় দেখছি গৌরনীতাই বসে রয়েছে। আবার এদিকটাতে এসে দেখছি রাম আর হনুমান বসে রয়েছে, রাম দাঁড়িয়ে রয়েছে আর হনুমানজি ওখানে বসে রয়েছে। তো এই দিকটাতে আবার দেখছি পুকুরে জল নেই, কিন্তু শুকিয়ে গেছে জলটা, কিন্তু ওখানে মনে হয় পদ্ম ফুটেছিল, গাছগুলো রয়ে গেছে, বেশ দেখতে ভালোই লাগছিল। আর ঘুরতে ঘুরতে আমরা আবার এদিকটায় চলে এসেছি। এদিকেও দেখছি অনেক কিছু রয়েছে। আর এদিকখানটায় হয়েছিল সমুদ্র মন্থন। আর ওই যে তখন বললাম না যে বড় করে একটা শিব চৈতন্যদেব ছিল, তো সেইখানেই আমরা এসে গেছি। বেশ অনেকটা দূর থেকেই অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছিলাম, তবে ঘুরে ঘুরেই তো যেতে হচ্ছে, একভাবে তো বললেই যাওয়া যায় না। মানে সব কিছু একটা সিস্টেমের মধ্যে রয়েছে, মানে চারিদিক দিয়ে ঘুরে ঘুরেই তবে সব কিছু দেখতে পারবে। আর ভেতরের সিস্টেমটা বেশ ভালো, একটা দিক দিয়ে ঢুকে সবটা দিক দেখতে দেখতে তারপরে আর একটা দিক দিয়ে বেরিয়ে যেতে হচ্ছে। ওইভাবে দেখলেই তবে সব কিছু দেখাও যাচ্ছে। আর যদি এদিক সেদিক দিয়ে দেখা হয় তাহলে অর্ধেক জিনিস দেখাও হবে না। আর এই জায়গাটা হলো মহাপ্রভু বিশ্রাম করছে, মানে সব জায়গা ঘুরে এসে মহাপ্রভু এখানে বিশ্রাম করেছিলেন, আর সেটাই এখানে রয়েছে। তো এই জায়গাটা মোটামুটি আমাদের দেখা হয়েছে। এরপরে আমরা চলে যাব ওমকারেশ্বরের মন্দির। তো সেখানে নাকি 108টা শিব আছে। তো এই জায়গাটা দেখে আমরা সেই জায়গায় আবার যাব বলে বেরিয়ে পড়েছিলাম। আর এখানে তো জগন্নাথের অনেকগুলো ছবি ছিল, আর এখানে ছিল লক্ষ্মী নারায়ণ। আর এই জিনিসটা দেখেই আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে বৃন্দাবন থেকে। আর ওই যে বললাম না ওমকারেশ্বর মন্দিরে যাব, তো ওখান থেকে বেরিয়ে আবার 10-15 মিনিট মতন লেগেছে ওই জায়গাটায় যেতে। আর এই তো এই মুহূর্তে আমরা ওমকারেশ্বর মন্দিরেই চলে এসেছি। আর এখানে রয়েছে শিবের সব কিছু। প্রথমে ঢুকতেই তো একটা বড় শিবের মূর্তি, আর তার ভেতরেই অনেক রকমের শিবের মন্দির ছিল। আর তার সব থেকে ভেতরে ছিল যে শিবের 108টা রূপ। তো সেই 108টা রূপ আমরা দেখতে ঢুকেছিলাম। এই মন্দিরটাও বেশ খুব সুন্দর, ভেতরটা অনেকটা বড় জায়গা নিয়েই। চারিপাশটা ঘুরতে ঘুরতে ভেতর দিকেই ছিল 108টা যে শিব, তো সেটাই রয়েছে। এখানে অনেক কিছু ঠাকুরের মন্দির ছিল, তবে সব কটার নাম আমি জানি না, তবে ঘুরে ঘুরে দেখছিলাম এইগুলোই। আর এই ওমকারেশ্বর মন্দিরে ঢুকতেই কিন্তু অনেক এই মন্দির ছোট ছোট ছিল, তারপরে সবার ভেতরেই ছিল ওই 108টা শিব মন্দির। তো এই মুহূর্তে আমরা ওই ভেতরটাতেই যাচ্ছি, মানে 108টা শিব দেখব বলে। আর এই তো চারিপাশটা ঘুরতে ঘুরতে আমরা এই যে রাক্ষসটার মুখের কাছে চলে এসেছি। এই ভেতরটাতেই রয়েছে 108টা শিবলিঙ্গ। আর এখানে বাবার 108টা রূপ রয়েছে। তো 108টা রূপ আমরা ঘুরে ঘুরে দেখে তারপর এখান থেকে একটু প্রসাদ কিনে খেয়ে আর বেরিয়ে পড়েছিলাম। বাটি করে এখানে বেশ প্রসাদ দিচ্ছিল, তো সেটাই একটুখানি কিনে খেয়ে তারপরে এখান থেকে রওনা দিয়েছিলাম। আর এখানে বাটি করে প্রসাদ রাখা ছিল, তো প্রথমে ভেবেছিলাম এমনি দিচ্ছে, তারপরে বললো না কিছু পয়সা দিয়ে কিনতে হবে। তো ওই একটা বাটিতেই একটু প্রসাদ কিনে সবাই মিলে একটু একটু মুখে দিয়েছিলাম। আর এই প্রসাদ খেয়ে এখান থেকে আবার বেরিয়ে পড়েছিলাম। আমরা যেখান থেকে গাড়িতে উঠেছি আবার সেখানেই এসে নামবো বলে। তো এদিকে ছিল 3টেই দেখার জিনিস, তো 3টে দেখিয়ে আমাদের ফিরিয়ে নিয়ে এসেছিলো। তবে এই মুহূর্তে আর হোটেলে ফিরিনি, একটু সমুদ্রের কাছেই চলে এসেছিলাম। আর এই সময় বেশ সন্ধেও হয়ে গেছে, বেশ ভালোও লাগছিল দেখতে। তো এখানেই কিছুটা সময় আমরা কাটিয়ে তারপরেই হোটেলে ফিরেছিলাম। তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। আজ ভিডিওটাও এখানে শেষ করে আপনাদের থেকেও বিদায় চেয়ে নিচ্ছি। আবারও দেখা হবে নতুন ব্লগে। সবাই খুব ভালো থাকবেন।